আসসালামু আলাইকুম। ফাজি আল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে পড়া হচ্ছে। প্রথম অধ্যায়, দিনের খাতিরে নির্যাতন সহ্য করা ও দুঃখ কষ্ট ভোগ করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে আকরাম রাদিয়াল্লাহু আনহু দিন প্রচারের জন্য যে পরিমাণ দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন, ইহা সহ্য করা তো দূরের কথা, ঐরূপ ইচ্ছা পোষণ করাও আমাদের মতো নালায়েকদের পক্ষে কঠিন ব্যাপার। ইতিহাসের কিতাবসমূহ এইসব ঘটনা বিবরণে ভরপুর হইয়া রহিয়াছে, কিন্তু সেই অনুযায়ী আমল করা তো স্বতন্ত্র কথা। সেই সব ঘটনা জানার জন্য আমরা কষ্ট স্বীকার করি না। এই অধ্যায়ে নমুনা সংরূপ কয়েকটি ঘটনা উল্লেখ করা হইতেছে। সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি ঘটনা দ্বারা শুরু করিতেছি, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা বরকতে ওসিলা হইয়া থাকে। এক, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ সফরের ঘটনা। নবুয়ত পাওয়ার পর ৯ বৎসর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় তবলিগ করিতে থাকেন এবং কওমের হেদায়াত ও সংশোধনের জন্য চেষ্টা করিতে থাকেন। কিন্তু অল্প সংখ্যক লোক যাহারা মুসলমান হইয়াছিলেন, আর কিছু সংখ্যক লোক যাহারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করিতেছিলেন, তাহারা ছাড়া মক্কার অধিকাংশ কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার সাহাবীগণকে সর্বপ্রকার কষ্ট দিতেছিলেন। তাহারা ঠাট্টা বিদ্রূপ করিত এবং যত রকম নির্যাতন সম্ভব ইহা করিতে ত্রুটি করিত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব সেই সকল হৃদয়বান লোকদের মধ্যে ছিলেন যাহারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করিতেন। নবুয়তের ১০ বছর পর যখন আবু তালেবের ইন্তেকাল হইয়া গেল, তখন কাফেরদের জন্য সর্বদিক হইতে আরো প্রকাশ্যে ইসলাম প্রচার বাধা প্রদান ও মুসলমানদের উপর নির্যাতনের সুযোগ মিলিয়া গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদ্দেশ্যে তায়েফে তশরিফ লইয়া গেলেন যে সেখানে সকিফ গোত্রের লোক সকল অনেক। যদি এই গোত্র মুসলমান হইয়া যায়, তবে মুসলমানরা এই সকল নির্যাতন হইতে নাজাত পাইবে এবং দিন প্রচারে বুনিয়াদ কায়েম হইয়া যাইবে। সেখানে পৌঁছিয়া গোত্রের শীর্ষ স্থানীয় ৩ জন নেতার সহিত কথা বলিলেন, তাহাদেরকে আল্লাহু দিনের দিকে দাওয়াত দিলেন এবং আল্লাহর রাসূলের অর্থাৎ নিজের সাহায্যের প্রতি আহ্বান জানাইলেন। কিন্তু তাহারা দিনের কথা কবুল করা অথবা কমপক্ষে আরবের প্রসিদ্ধ মেহমানদারির প্রতি খেয়াল করিয়া একজন নবাগত মেহমানের খাতির যত্ন করার পরিবর্তে পরিষ্কার জবাব দিয়া দিল এবং অত্যন্ত রুক্ষ ও অভদ্র ব্যবহার করিল। তাহারা ইহাও সহ্য করিল না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করিবেন। যাহাদেরকে সর্দার ও ভদ্র মনে করিয়া কথা বলিয়াছিলেন যে সম্ভবত তাহারা সমভ্রান্ত হইবে এবং ভদ্র ভাষায় কথা বলিবে, তাহাদের পাঠাইয়াছিলেন। দ্বিতীয় জন বলিল, আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া আর কাহাকেও পান নাই, যাহাকে রাসূল বানাইয়া পাঠাইয়াছেন? তৃতীয় জন বলিল, আমি তোমার সঙ্গে কথা বলিব না, কেননা সত্যি যদি তুমি নবী হইয়া থাকো, যেমন তুমি দাবি করিতেছ, তবে তোমার কথা অমান্য করিলে বিপদ হইবে, আর যদি তুমি মিথ্যাবাদী হও, তবে আমি এইরূপ লোকের সঙ্গে কথা বলিতে চাই না। অতঃপর তাহাদের ব্যাপারে নিরাশ হইয়া হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য লোকের সহিত কথা বলার ইচ্ছা করিলেন, কারণ তিনি ছিলেন ধৈর্য ও হিম্মতের পাহাড়। কিন্তু কেহই তাহার দাওয়াত কবুল করিল না, বরং কবুল করার পরিবর্তে তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়া দিল, আমাদের শহর ছাড়িয়া এক্ষুনি বাহির হইয়া যাও এবং যেখানে তোমার চাহিদা হয় সেখানেই চলিয়া যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাদের নিকট হইতে সম্পূর্ণ নিরাশ হইয়া ফিরিয়া যাইতেছিলেন, তখন তাহারা শহরে ছেলেদেরকে তাহার পিছনে লেলাইয়া দিল। তাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত ঠাট্টা বিদ্রূপ করিতে লাগিল, তালি বাজাইতে লাগিল, পাথর নিক্ষেপ করিতে লাগিল। ইহাতে রক্ত প্রবাহিত হইবার কারণে তাহার উভয় জুতা রঞ্জিত হইয়া গেল। এই অবস্থায় তিনি ফিরিয়া চলিলেন। পথে এক জায়গায় আসিয়া যখন ওই দুষ্টদের হইতে নিশ্চিন্ত হইলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করিলেন। অর্থ: হে আল্লাহ, তোমার কাছে আমি আমার কমজোরি ও অসহায়ত্ব ও মানুষের মাঝে অপদস্থতার অভিযোগ করিতেছি। ইয়া আরহামার রহিমিন, তুমি দুর্বলদের রব এবং তুমি আমার রব। আমাকে তুমি কাহার সুপর্দ করিতেছ? কোনো অপরিচিত পর মানুষের সুপর্দ করিতেছ, যে আমাকে দেখিয়া বিরক্ত হয়, মুখ বিকৃত করে? নাকি আমাকে এমন কোনো দুশমনের সুপর্দ করিতেছ যাহাকে আমার উপর ক্ষমতা দিয়াছ? হে আল্লাহ, তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকো, তবে আমি কাহারও পরোয়া করি না।
তোমার হেফাজতই আমার জন্য যথেষ্ট। আমি তোমার চেহারার ওই নূরের ওসিলায় যাহা দ্বারা সকল অন্ধকার আলোকিত হইয়া গিয়াছে এবং যাহা দ্বারা দুনিয়া ও আখিরাতের যাবতীয় কাজ দুর্দশ হইয়া যায়, এই বিষয়ে পানাহা চাইতেছি যে আমার প্রতি তোমার আক্রোশ হয় অথবা তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও। তোমার অসন্তুষ্টি দূর করা আমার জন্য জরুরি যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও। তুমি ছাড়া কোনো শক্তি নাই, কোনো ক্ষমতাই নাই। সমস্ত জগতের বাদশাহীর অনন্ত অধিকারী আল্লাহ তাআলার গজব ও কহরের জোশ আসাটাই স্বাভাবিক ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হইলেন এবং সালাম দিয়া আরজ করিলেন, কওমের সহিত আপনার কথাবার্তা ও তাহাদের জবাব আল্লাহ তাআলা শুনিয়াছেন। পাহাড় সমূহের দায়িত্বে নিয়োজিত এক ফেরেশতাকে আপনার নিকট পাঠাইয়াছিলেন। আপনি যাহা ইচ্ছা তাহাকে হুকুম করুন। অতঃপর সেই ফেরেশতা সালাম দিয়া আরজ করিলেন, আপনি যাহা এরশাদ করিবেন আমি তাহাই পালন করিব। যদি বলেন দুই দিকের পাহাড়গুলিকে মিলাইয়া দিব যাহাতে ইহারা মাঝখানে নিষ্পেষিত হইয়া যায়, অথবা যেরূপ শাস্তি দেওয়া আপনি আদেশ করিবেন তাহা পালন করিব। কিন্তু দয়াল নবী জবাব দিলেন, আল্লাহর কাছে আমি এই আশা রাখি যে যদি ইহারা মুসলমান নাও হয় তবু ইহাদের সন্তানদের মধ্যে এমন লোক পয়দা হইবে যাহারা আল্লাহর ইবাদত করিবে। ফায়দা ইহা হইল সেই দয়ালু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান চরিত্র, যাহার নামে আমরা আমাদের পরিচয় দিয়া থাকি। কেউ সামান্য গালি দিলে, সামান্য কষ্ট পৌঁছাইলে আমরা এমন উত্তেজিত হইয়া পড়ি যে সারা জীবনে ইহার প্রতিশোধ নেওয়ার শেষ হয় না, জুলুমের উপর জুলুম করিতে থাকি। ইহার পর উম্মতে মুহাম্মাদী ও নবীর অনুসারী হইবার দাবি করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন অত্যাচার ও কষ্ট সহ্য করা সত্ত্বেও কোনো বদদুয়া করিলেন না এবং কোনো প্রতিশোধও নিলেন না। 2. হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বদরের যুদ্ধে শরীক হইতে পারেন নাই, এই জন্য তাহার মনে খুবই দুঃখ ছিল। তিনি নিজেকে তিরস্কার করিয়া বলিতেন, ইসলামের সর্বপ্রথম আজিম বা যুদ্ধ হইয়া গেল, আর তুমি ইহাতে শরীক হইতে পারিলে না। তাহার আকাঙ্ক্ষা ছিল আবার যদি কোনো যুদ্ধ হয় তবে মনের বাসনা পূর্ণ করিবে। ঘটনাক্রমে উহুদের যুদ্ধ সামনে আসিয়া গেল। ইহাতে তিনি অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সহিত অংশগ্রহণ করিলেন। উহুদ যুদ্ধের প্রথম দিকে তো মুসলমানদের বিজয় হইয়াছিল, কিন্তু শেষ দিকে একটি ভুলের কারণে মুসলমানদের পরাজয় ঘটিত। ভুলটি এই ছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোককে একটি বিশেষ জায়গায় নিযুক্ত করিয়া দিয়াছিলেন যে যুদ্ধের জয় পরাজয় যাই হোক না কেন আমি না বলা পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করিবে না, কেননা ওই দিক হইতে দুশমনের হামলার আশঙ্কা ছিল। যখন প্রথম দিকে মুসলমানদের বিজয় হইল এবং কাফেররা পলায়ন করিতে লাগিল, তখন তাহারা উক্ত স্থান হইতে সরিয়া গেলেন এবং মনে করিলেন যে এখন যুদ্ধ শেষ হইয়া গিয়াছে, কাজেই পলায়নরত কাফেরদের পিছনে ধাওয়া করা হোক এবং গনিমতের মাল হাসিল করা হোক। দলের সর্দার তাহাদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ স্মরণ করাইয়া দিয়া এই জায়গা ত্যাগ করিতে নিষেধ করিলেন। কিন্তু তাহারা মনে করিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ তো শুধু যুদ্ধ চলাকালীন সময়ের জন্য ছিল, অতএব তাহারা এই স্থান ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে গিয়া পৌঁছিলেন। অপরদিকে পলায়নরত কাফেররা এই স্থান খালি দেখিয়া এই দিক হইতে মুসলমানদের উপর আক্রমণ করিয়া বসিল। মুসলমানগণ নিশ্চিন্ত ছিলেন। এই অর্তকিক ও অপদস্থ আক্রমণে তাহারা পরাজয় বরণ করেন। তাহারা উভয় দিক হইতে কাফেরদের বেষ্টনীর ভিতরে পড়িয়া যান। এমন অবস্থায় মুসলমানগণ পেরেশান হইয়া এদিক ওদিক ছুটাছুটি করিতে লাগিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিলেন সম্মুখ দিক হইতে এক সাহাবী হযরত সাদ বিন মুয়াজ আসিয়াছিলেন। তিনি তাহাকে বলিলেন, হে সাদ, কোথায় যাইতেছ? আল্লাহর কসম, উহুদ পাহাড় হইতে জান্নাতের খুশবু আসিতেছে। এই বলিয়া তিনি উন্মুক্ত তরবারি হাতে কাফেরদের ভিড়ে ভিতর ঢুকিয়া পড়িলেন এবং শহীদ না হওয়া পর্যন্ত ফিরিলেন না। শাহাদাতের পর দেখা গেল দুশমনের অস্ত্রের আঘাতে তাহার দেহ চালনীয়র মতো খুদ বিখুদ হইয়া গিয়াছে। তাহার শরীরে তীর ও তরবারির ৮০টির বেশি আঘাত ছিল। তাহার বন আঙ্গুলির গিরা দেখিয়া তাহাকে চিনতে পাইয়াছিলেন। ফায়দা, যাহারা এখলাস ও সত্যিকার আগ্রহের সহিত আল্লাহর কাজে লাগিয়া যান তাহারা দুনিয়াতে জান্নাতের মজা পাইতে থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনোদশায় জান্নাতের খুশবু পাইয়াছিলেন। যদি মানুষের মধ্যে এখলাস আসিয়া যায় তবে দুনিয়াতেও তাহারা জান্নাতের মজা পাইতে থাকে। আমি হযরত মাওলানা শাহ আব্দুর রহিম
রায়পুরী রহমতুল্লাহ আলাইহ এর একজন নির্ভরযোগ্য ও মখলেস খাদেমের নিকট শুনিয়াছি যে তিনি প্রায় বলিতেন, জান্নাতের মজা পাইতেছি ফাজালে রমজানের মধ্যে আমি এই ঘটনা লিখিয়াছি।